বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কুচো চিংড়ি মাছের ভুনা বা কুচো চিংড়ি মাছের ঝুড়ি। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। শুধু আমি গরম ভাতের জন্য বানাচ্ছি গরম ভাতের জন্য। বন্ধুরা ভুনা তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে আমি বানিয়ে দেখাবো বাজারে কেনা কুচো চিংড়ি মাছ দিয়ে ভুনা রেসিপি। তো এটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো এখানে দেখুন আমি কিন্তু বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এই চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো এবারে কিন্তু এটাকে কিন্তু অনেকবার কিন্তু করে ধুতে হবে, 15-20 বার কিন্তু ধুয়ে নিতে হবে। তো পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি এটা কিভাবে বানাবো। তো দেখুন আমি কিন্তু এখানে বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তো এবারে আমি কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দেবো। তো এর মধ্যে কিন্তু নুন আর চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে আগে দেবো। তো এর মধ্যে কিন্তু আমি এবার বেশ কিছু উপকরণ দেবো। দেখুন কুচানো কিন্তু টমেটো দিচ্ছি, কাঁচা টমেটো কিন্তু খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো সব কিন্তু আমি দিয়ে দিচ্ছি। বেশি করেই কিন্তু নিয়েছি। মাছের পরিমাণটা কিন্তু 500 গ্রামই আছে, আপনারা একটু বেশি করে বা কম করেও নিতে পারেন। রান্না করলে কিন্তু কিছুই থাকবে না। তো যাই হোক, এবার আমি এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। এতে কিন্তু অনেকটা পরিমাণে তেল লাগে, কিন্তু তেলটা দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে। এতে হেভি সুন্দর লাগবে, এই শুধু গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে। দেখে মনে হচ্ছে একটুকুনি কমে যাবে একদম। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে কুচি চিংড়ি মাছের ঝুড়ো বা ভুনা। এটা কিন্তু সেরকম ঝরঝরেই থাকবে, কি সুন্দর দেখুন। আর এর কিন্তু গন্ধটা কিন্তু হেভি সুন্দর বেরিয়েছে, আর টেস্টটাও কিন্তু দারুণ। তো এবার কিন্তু আমি নামানোর 2 মিনিট আগে কিন্তু একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, হালকা করে, খুব বেশি না কিন্তু। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে হয়, কিন্তু চায়ের সঙ্গে না, কিন্তু এটা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। এটা কিন্তু হেভি সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন।